হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফেশিয়ালের টিউটোরিয়াল শেয়ার করব। এটা হচ্ছে নেচার্সের একটা গোল্ড ফেশিয়াল। এই ফেশিয়ালটা আমি কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা আলাদা ক্লিনজার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আয়ুরের একটা ক্লিনজিং মিল্ক। তো নেচার্সের এই যে প্যাকটা, এর মধ্যে 4টে স্টেপ থাকে। তার মধ্যে কোনো আলাদা করে ক্লিনজিং মিল্ক দেওয়া থাকে না, স্ক্রাব থেকে স্টার্টিং হয়। তো ওটার জন্য তোমাদের আলাদা যে কোনো ক্লিনজিং মিল্ক তোমরা ইউজ করতে পারো। আমি এখানে আয়ুরের ক্লিনজিং মিল্কটা নিয়ে নিয়েছি। এবং ফেশিয়াল সবসময় গলার কাছ থেকে, মানে নিচে থেকে উপর দিকে উঠবে। এবং ফেশিয়ালের জেনারেল স্টেপগুলো দিয়েই আমি কিন্তু ফার্স্ট ক্লিনজিংটা স্টার্ট করেছি। ক্লিনজিং আমাদের 4 মিনিট মতো ক্লিনজিং করতে হবে, 3 থেকে 4 মিনিট। এবং প্রথমে ক্লায়েন্টের এজ জেনে নিতে হবে, তার বয়স কত, এবং বয়স অনুযায়ী তোমাদেরকে কিন্তু স্ট্রোকগুলো করতে হবে। সকলের স্ট্রোক এক নয়। যদি 25 বছরের নিচে কারোর ফেশিয়াল হয়, তাহলে তার কিন্তু কিছু যে স্টেপ বা স্ট্রোকগুলো, ফেসিয়ালের যে স্ট্রোক, সেগুলো কিছুটা চেঞ্জ হবে। এবং যারা 25 বছরের উপরে, তাদের কিন্তু স্ট্রোক কিছুটা আলাদা হবে। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যারা সিনিয়র আছেন, মানে 25 বছরের ওপর, তাদের ফেশিয়ালের যে স্ট্রোকগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি জেনারেল স্ট্রোক দিয়েই করছি ক্লিন। আর কোথায় কোথায় তোমাদের জল ইউজ করতে হবে, কোথায় টোনার ইউজ করতে হবে, এগুলো আমি বলে দেবো। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি ক্লিন করছি। প্রথমেই আমি মাউথের চারপাশটাকে ক্লিন করে নিচ্ছি থাম ফিঙ্গার দিয়ে। তারপরে আমি লিফটিং করছি জ লাইনটা, এবং পুরো ফেসটাকে জেনারেল কিছু স্ট্রোকের মাধ্যমে আমি ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে স্ক্রাব। ওই প্যাকের সেকেন্ড যে প্যাকটা রয়েছে, গোল্ড ফেশিয়ালের মধ্যে যে সেকেন্ড প্যাক, সেটা হচ্ছে স্ক্রাবের প্যাক। তো স্ক্রাবটা ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। গলা থেকে স্টার্ট করেছি, এবং ফার্স্ট এরিয়া পড়ছে মাউথের চারপাশটা ভালো করে ক্লিন করব। এরপরে নাকটা করব, এবং তারপরে দেন চোখের নিচেটা, এবং তারপরে ফরহেডে ফিরবো। এবং এখানে মধ্যিখানে তোমাদের জল ইউজ করতে হবে। আর প্রথমে দেখো, আমি দুটো আঙুল দিয়ে কিন্তু ভালো করে জেনারেল যে স্ট্রোক, সেগুলো দিয়েই করে নিচ্ছি। এবং স্ক্রাবও আমাদের ইউজ করতে হবে 2 থেকে 3 মিনিট। তবে হ্যাঁ, যদি 25 বছরের ওপরে কারোর স্কিনে হয়, তাহলে তোমরা কিন্তু সেখানে স্টেপগুলো একটু হার্ডসভাবেও করতে পারো, বা জেনারেল স্ট্রোক দিয়ে করবে। কিন্তু যখন ওটা 25 বছরের নিচে কারোর হবে, বা টিনেজারদের হবে, তখন কিন্তু তার স্ট্রোকগুলো আলাদা হবে। তো জেনারেল স্ট্রোকের সাথেই কিন্তু আমাদের খুব হালকা হাতে করতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি মাসাজ ক্রিম। মাসাজ ক্রিমটা কিন্তু দেখো, কিছু মাসাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন মাসাজ ক্রিমেতেও তোমরা জল ইউজ করতে পারো, টোনারও ইউজ করতে পারো। মাসাজ ক্রিমটাই হচ্ছে একমাত্র ফেশিয়ালের ভালোভাবে স্টেপ ইউজ করার জায়গা, যেখানে তোমাদের স্কিনটাকে প্রপারভাবে মাসাজ করতে হবে। তো দেখতেই পাচ্ছ, যদি চোখের ওপরে কোনো রকম ডার্ক সার্কেল থাকে, তাহলে চোখটাকেও কভার করবে, আর চোখের নিচটাও কভার করবে। এখানে আমি জ লাইনটাকে ভালো করে লিফটিং করে নিচ্ছি। এটাকে আপলিফটিং বলা হয়। আপলিফটিংটা তোমরা শুধুমাত্র 25 বছরের উপরে যারা রয়েছে, তাদের জন্য ইউজ করবে আপলিফটিংটা। এরপরে হচ্ছে প্রেশার পয়েন্ট। কোন জায়গায় প্রেশার পয়েন্ট দিতে হবে, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যেমন কানের কাছটায় বা ফোরহেডের 2 সাইডে আমরা প্রেশার পয়েন্ট করব। এবং মাউথের এরিয়াটাকে আমাদের এইভাবে ভালোভাবে রাব করে মাসাজ করে নিতে হবে। এবং আমি যেভাবে দুটো আঙুলের মিডল পোর্শন দিয়ে আপলিফটিং করছি জ লাইনটা, সেটা কিন্তু করে নিতে হবে। এবং গলার এরিয়াটাতে দেখো, ঠিক আমি যেটা করছি এরমভাবেই তোমাদের কিন্তু মাসাজটা করতে হবে। তো কিছু স্টেপের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আবার কিছু স্ট্রোকের নাম আমি বলেই দিচ্ছি। তো সেটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে হচ্ছে মাসাজ ক্রিমটা আমরা কতক্ষণ মাসাজ করব। মাসাজ ক্রিমটা আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিট মাসাজ করব মাসাজ ক্রিম দিয়ে। এবং এই যে
চুলের ব্যান্ডটা, এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগাতে হবে, নাহলে কিন্তু চুলগুলো প্রচুর প্রবলেম করে এবং চলে আসে কপালের মধ্যখানে। পুরোটা তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, একটা ফেশিয়াল করতে মোটামুটি 40 to 45 মিনিটস টাইম লাগে, তো সেই হিসেবে পুরোটা তো আমাদের ভিডিওতে দেখানো সম্ভব না, বাট কিছু কিছু জেনারেল স্ট্রোক আমি এখানে বাদ দিয়ে দিয়েছি, যেগুলো নতুন সেই স্ট্রোকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন এইখানে তোমরা কিন্তু রিং ফিঙ্গার দিয়ে চোখের উপরটা এবং নিচেটাকে এইভাবে কিন্তু ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ তোমাদেরকে ম্যাসাজটা করতে হবে, এবং ফরহেডের জন্য ম্যাসাজটাও দেখিয়ে দিয়েছি কিভাবে ফরহেডের ম্যাসাজ হবে। এবং মধ্যিখানে যখন হাতটা ড্রাই হয়ে আসছে বা ফেসটা ড্রাই হয়ে আসছে, তখন কিন্তু আমাদেরকে টোনার বা জল ইউজ করে নিতে হবে সঙ্গে সঙ্গে। এবং দেখো, একটা আমি করছি কাঁচির মতো করে দুটো আঙুলকে জাস্ট ক্রিস ক্রস করে আমি একটা করছি। তো এই যে ক্রিস ক্রস ম্যাসাজটা আমাদের রিঙ্কেলটাকে অনেকটা পরিমাণে ঠিক করতে সাহায্য করে, বা রিঙ্কেল থাকলে সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আর গলার এই যে পোর্শনটা ম্যাসাজ রয়েছে, এই ম্যাসাজটা কিন্তু গলার লাইনিংগুলোকে মানে কম করে, গলার যে ঘাঁজ বা লাইন রয়েছে সেটাকে কম করে, গলাটাকে অনেকটা টান দেখায়। তো তার জন্য এই ম্যাসাজটা কিন্তু অনেকটা হেল্প করে। আর যাদের দেখবে একটু জ লাইন রয়েছে বা ডাবল চিক রয়েছে, তাদের ক্ষেত্রে দুটো আঙুলকে নিয়ে দুটো আঙুলের মধ্যিখান দিয়ে টান করে কানের উপর পোর্শনটাতে গিয়ে কিন্তু আমাদের প্রেশার পয়েন্ট করতে হবে, তাহলে তাতে কি হয়, জ লাইনটা অনেকটা শার্প হয়। ওকে, এরপরে আমি একটা কটন যে ফেশিয়াল টাওয়াল রয়েছে বা ফেশিয়াল টিস্যু রয়েছে, সেগুলো দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি প্রত্যেকটাতেই। এবং দেখতেই পাচ্ছ স্কিনটা অনেকটা আগের তুলনায় গ্লো করছে। এরপরে কিন্তু আমি একটা জেল লাগাচ্ছি। এরপরে ম্যাসাজের পর জেল ছিল, মানে 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে জেল, গোল্ড জেল, ওটাকে ইউজ করে নিচ্ছি। গোল্ড জেলটাতে কিন্তু আমরা জল ইউজ করব না, এটা আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব করাতে হবে। পুরোটা ম্যাসাজ করে জল দিলে হবে না, পুরোটা ম্যাসাজ করে আমাদের স্কিনের মধ্যে যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেটা দেখতে হবে। এখানে আপলিফটিং করে নিচ্ছি, বা কানের যে পাতাটা ওখানটাও ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এরপরে তোমরা জেলটাকে রিমুভও করতে পারো অথবা ছেড়েও দিতে পারো স্কিনের মধ্যে। আমি কিন্তু কিছু কিছু সময় ছেড়ে দিই, কিছু কিছু সময় রিমুভ করে দিই। তো এরপরে আমি লাগাচ্ছি হচ্ছে প্যাক, মানে 4 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে ফেস প্যাকটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ফেস প্যাকটাকে দেখতে পাচ্ছ আমি আঙুলের সাহায্যে লাগাচ্ছি। এটা প্যাক অ্যাপ্লাই করার ব্রাশ পাওয়া যায়, তোমরা ব্রাশে করেও করতে পারো। আর যদি তোমরা কেউ স্ট্রিম ইউজ করতে চাও বা কারোর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, তাহলে তোমরা স্ক্রাবিংয়ের পর মাসাজ ক্রিম অ্যাপ্লাই করার আগেই কিন্তু স্ট্রিমটা করিয়ে নেবে, এবং ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকলে ওটাকে রিমুভ করে নেবে। যে পিনগুলো পাওয়া যায় ওটা দিয়ে স্টিক টাইপের একটা জিনিস পাওয়া যায়, ওটা দিয়ে তোমরা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভ করতে পারবে। ওটা দেখতে চাইলে কমেন্ট করো, আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে। আর এখানে আমি ফেস প্যাকে চলে গেছি, কারণ কোনো রকম ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম ছিল না স্কিনেতে, সেই কারণে। এবং আমি গলার জন্য আলাদা একটা প্যাক ইউজ করছি, এটা হচ্ছে ফ্রুটের একটা ফেস প্যাক, এটাও খুব ভালো, এটাও ট্যান রিমুভ করে অনেকটা। তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি গলার পোর্শনগুলোতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটাকেও আমাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট প্যাকটা অ্যাপ্লাই করিয়ে। তো এবারে আমি 15 মিনিট পর প্যাকটা যখন দেখতে পাচ্ছি ড্রাই হয়ে গেছে, তখন কিন্তু আমাকে ড্রাই বা কটন টিস্যু দিয়ে, ফেশিয়াল টিস্যু দিয়ে আমাকে মুছে ফেলতে হবে। এবার পুরোটাকে ভালো করে ক্লিন করে মুছে নেব, এবং তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রেজাল্ট এসেছে।
এই গোল্ড ফেশিয়াল কিটটা থেকে। তো খুবই ভালো রেজাল্ট আসে এবং চোখের উপরে একটু ডার্ক সার্কেল রয়েছে, খুব মানে অনেকটাই ট্যান রয়েছে। তো এটা চোখের জন্য যদি কোনো রকম কেউ কিছু দেখতে চাও জানাবে, আমি অবশ্যই দেখাবো এরকম ধরনের ডার্ক সার্কেল আইয়ের জন্য কি ট্রিটমেন্ট হতে পারে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে রাখবে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। তো পুরোপুরি প্যাকটাকে রিমুভ করে নেওয়ার পর আমি এখানে টোনারের জন্য প্লামের একটা টোনার ইউজ করছি। টোনারটা খুব ভালো এবং হাইড্রেটিং একটা টোনার, যেটা অল স্কিন টাইপের জন্য খুব ভালো। তোমরা এমনি নর্মালও রেগুলার ইউজ করতে পারো। টোনারটা আমার খুব ভালো লাগে এবং এই টোনারটাকে আমি পুরো ফুল ফেস নেক ইউজ করলাম এবং ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এবং অনেকটা পরিমাণে ডার্ক সার্কেলটাও কমেছে। পুরোপুরি আমি ক্লোজ থেকে তোমাদেরকে দেখালাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোন টপিক নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও এটাও কিন্তু কমেন্টে জানিও, তাহলে সেরকম টপিকে আমি ভিডিও বানাবো। টাটা, লাভ ইউ অল।